হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব ফ্রেজ নিয়ে, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। তোমরা জানো, যারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করছো, যারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের 2 থেকে 3টি সর্বনিম্ন ফ্রেজ থাকে। এখন প্রশ্ন হলো, ফ্রেজের সাথে তোমরা খুব বেশি পরিচিত নেই, তাহলে যেহেতু আমাদের একাডেমিক পর্যায়ে আমরা ফ্রেজের সাথে খুব বেশি পরিচিত নই, তাহলে পরীক্ষার হলে আমরা কি করে এই ফ্রেজটা করব? তো ভিউয়ার্স, আমি বলবো কেবল একটি মাত্র ভিডিও, অর্থাৎ আমাদের এই আজকের ভিডিওটাই হয়তো হতে পারে তোমার সেই পরীক্ষার হলে বসে ফ্রেজ আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি না টেনে দেখবে। ভিডিওতে আমরা এমন কিছু ট্রিক্স ব্যবহার করব যাতে তুমি অতি সহজে অর্থ না জানলেও তুমি ফ্রেজের উপরে যথেষ্ট দক্ষতা রাখতে পারো এবং সেই আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে তুমি অতি সহজে নাম্বার পেতে পারো। তো ভিউয়ার্স, আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছে, আমি তাদেরকে বলবো তারা ভিডিওটি না টেনে দেখবে, কারণ ভিডিওর প্রত্যেকটি পার্ট খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি খুব বেশি নয়, কেবল মাত্র 10 মিনিটের জন্য। তাহলে চলে যাই আমরা আমাদের মূল ক্লাসে। তার আগে বলবো, যারা নতুন রয়েছে, যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রতিটি ভিডিও প্রথমেই তোমার কাছে চলে যায়। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আলোচনার শুরুতেই জেনে নেব ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যা কোনো একটি একক পদের মতো ব্যবহৃত হয়। এতে সাবজেক্ট এবং ভার্ব থাকলেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। যেমন, দ্য ওয়াটার বিং হট, আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে আই কুড নট ড্রিঙ্ক ইট এটি হলো ক্লজ এবং দ্য ওয়াটার বিং হট এটি হলো ফ্রেজ। এখন প্রশ্ন হলো, আমরা জানব ফ্রেজ কত প্রকার। তার জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলবো, ফ্রেজ কত প্রকার তা জানার আগে তোমাকে জেনে নিতে হবে পার্টস অফ স্পিচ কত প্রকার। তাহলে সেখান থেকে আমি বলবো ফ্রেজ কত প্রকার ও কী কী। ফ্রেজ 9 প্রকার। মনে রাখার সহজ উপায় হলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে প্রনাউন বাদ দিলে থাকে 7 প্রকার এবং তার সাথে ইনফিনিটিভ এবং পার্টিসিপল যোগ করলেই হয়ে যাবে 9 প্রকার। তাহলে সেই হিসাবে আমরা যদি ফ্রেজকে আমরা বলতে যাই, তাহলে আমরা বলবো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। এখন আমরা কিভাবে এই ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ আমরা এখন আলোচনা করব কিভাবে ফ্রেজ নির্ণয় করা হয়। খুব সহজে বাক্যে ফ্রেজ নির্ণয়ের জন্য 2টি বিষয় বিবেচনায় রাখতে হবে, যার প্রথমটি হলো বাক্যে ফ্রেজের অর্থ এবং দ্বিতীয়টি হলো বাক্যে অবস্থান বা ব্যবহার। ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো, আমরা অর্থের দিক থেকে অনেকেই হয়তো দুর্বল আছি, অথবা আমাদের পক্ষে সব ফ্রেজের অর্থ মুখস্থ রাখা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা 2টো পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার ভিতরে অনেক সময় দেখা যাবে আমরা অর্থ না জানলেও সেন্টেন্সে তার অবস্থান দেখে আমরা বলে দিতে পারি। সুতরাং 2টো টেকনিকে আমি আলোচনা করব।
এক্ষেত্রে ফ্রেজের অর্থ যে একক পার্টস অফ স্পিচকে নির্দেশ করে, ফ্রেজটি অনুরূপ সেই পার্টস অফ স্পিচের নাম ধারণ করে। তাহলে ফ্রেজ ইন সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সে যে আন্ডারলাইন করা অংশ রয়েছে, তোমাদের এই অংশ পরীক্ষাতে প্রশ্নে আন্ডারলাইন করে দেবে অথবা কোনো কোটেশনের ভিতরে রেখে দেবে। তোমাকে বলবে আন্ডারলাইন করা অংশটি কোন ফ্রেজ। তাহলে আমরা এটাকে বলবো, অবস্থান দেখে যদি আমরা বলতে যাই তাহলে বলবো ফ্রেজ সেন্টেন্সে যেখানে আসে তার অর্থ কি, পার্টস অফ স্পিচ কোনটাকে নির্দেশ করে এবং যেই পার্টস অফ স্পিচকে নির্দেশ করবে সেই নাম ধারণ করবে, অর্থাৎ ফ্রেজটি সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে নামকরণ হবে। যেমন যদি নাউনকে নির্দেশ করে তাহলে হবে নাউন ফ্রেজ, যদি অ্যাডজেটিভকে নির্দেশ করে তাহলে অ্যাডজেটিভ ফ্রেজ। এই অংশ থেকে আমরা বলবো হি ইজ এ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স হলো পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ এখানে স্কলারকে বোঝানো হয়েছে। স্কলার শব্দটি যদি নাউন হয় তাহলে এই ম্যান অফ লেটার্স সেটা হবে নাউন ফ্রেজ। হি ইজ এ ম্যান অফ ফেম। ম্যান অফ ফেম অর্থাৎ ফেমাস ম্যান, এই ফেমাস ম্যান শব্দটা নাউন, তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন হলো আত্মীয় স্বজন অর্থাৎ রিলেটিভস। রিলেটিভস শব্দটা নাউন, তাহলে এটা হবে নাউন ফ্রেজ, অর্থাৎ কিথ অ্যান্ড কিন এই ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হার্ড অ্যান্ড ফাস্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট শব্দটার অর্থ হলো ফিক্সড। ফিক্সড শব্দটা অ্যাডজেটিভ, তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট হলো অ্যাডজেটিভ ফ্রেজ। হি ইজ উইদাউট ফিয়ার। উইদাউট ফিয়ারের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ উইদাউট ফিয়ার হলো ফিয়ারলেস। ফিয়ারলেস, লেস শব্দটা অ্যাডজেটিভ, তাহলে এটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ। হি ইজ উইদাউট ফিয়ার। উইদাউট ফিয়ার হলো ফিয়ারলেস, তাহলে ফিয়ার শব্দটা ফিয়ারলেস শব্দটা অ্যাডজেটিভ, তাহলে উইদাউট ফিয়ার এটা অ্যাডজেটিভ ফ্রেজ। হি ইজ এ ম্যান অফ ফেম। আমরা একটু আগে পেয়েছি ম্যান অফ ফেম পুরোটার নিচে আন্ডারলাইন করা আছে। এখন আমরা পেয়েছি হি ইজ এ ম্যান অফ ফেম। অফ ফেমের নিচে আন্ডারলাইন করা আছে। অফ ফেম এতটুকুর অর্থ হলো ফেমাস, তাহলে ফেমাস যদি হয়, ফেমাস শব্দটা অ্যাডজেটিভ, তাহলে অফ ফেম এটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। ইট ইজ দ্য ডিড অফ এ হিরো। অফ এ হিরোর নিচে আন্ডারলাইন করা আছে। অফ এ হিরো অর্থ হলো হিরোইক, অর্থাৎ হিরোইক শব্দটা অ্যাডজেটিভ, তাহলে এটা অ্যাডজেটিভ ফ্রেজ। এখন আমরা বলবো আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম। ফ্রি ফ্রম ব্লেম এতটুকুর নিচে আন্ডারলাইন করা আছে। ফ্রি ফ্রম ব্লেম মানে ব্লেম মুক্ত, তাহলে সেটা অর্থ হলো ব্লেমলেস। ব্লেমলেস, লেস থাকলে শব্দটা অ্যাডজেটিভ, তাহলে এটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ। দ্য হাউস বিল্ট লং এগো। লং এগো, বিল্ট লং এগো তার মানে হলো ওল্ড। ওল্ড শব্দটা অ্যাডজেটিভ, তাহলে এটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ। হি ওয়ার্কড উইথ কেয়ার। উইথ কেয়ার শব্দটার অর্থ হলো কেয়ারফুলি, অর্থাৎ কেয়ারফুলি শব্দটা অ্যাডভার্ব, তাহলে উইথ কেয়ার এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট অর্থ হলো এই মুহূর্তে, অর্থাৎ নাও। নাও শব্দটা অ্যাডভার্ব, তাহলে অ্যাট দিস মোমেন্ট ফ্রেজটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন হি কেইম অ্যাট এ গ্রেট স্পিড। অ্যাট এ গ্রেট স্পিড অর্থ হলো কুইকলি, তাহলে কুইকলি শব্দটা অ্যাডভার্ব, তাহলে অ্যাট এ গ্রেট স্পিড হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইউ ক্যান গেট ইট ইন অল প্লেসেস। ইউ ক্যান গেট ইট ইন অল প্লেসেস। ইন অল প্লেসেস মানে হলো এভরিহোয়ার। এভরিহোয়ার শব্দটা অ্যাডভার্ব, তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফ মি কথাটার অর্থ হলো বিফোর, অর্থাৎ সামনে, তাহলে বিফোর শব্দটা প্রিপোজিশন, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অন অ্যাকাউন্ট অফ অর্থ হলো জন্য। জন্য তার মানে প্রিপোজিশন ফর, তাহলে ফর প্রিপোজিশন, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ অন অ্যাকাউন্ট অফ এটা প্রিপোজিশনাল ফ্রেজ।
তার আগে আমি ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এই ক্ষেত্রে আমি যখন দ্বিতীয় ধাপে বলবো এ দুটো নিয়ে আমি টেকনিক অ্যাপ্লাই করব। অর্থাৎ কোনো ফ্রেজের আগে এবং পরে প্রিপোজিশন হলে 100% সে ফ্রেজটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্ষেত্রে অর্থ না জানলেও কাজ হবে। তারপরে বলবো হি প্রিজার্ভড ইন টিথ অফ অল অপোজিশন। ইন টিথ অফ এতটুকুর অর্থ হলো অ্যাগেনস্ট, অর্থাৎ বিরুদ্ধে। অ্যাগেনস্ট শব্দটা প্রিপোজিশন, তাহলে ইন টিথ অফ এতটুকু ফ্রেজ হবে প্রিপোজিশনাল ফ্রেজ। ভিউয়ার্স, এখন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেই টেকনিকটা হলো আমরা অবস্থান দেখে আমরা বুঝব। তাহলে অবস্থান দেখে বুঝতে হলে আমি বলবো অবস্থান দেখে যদি ফ্রেজ শনাক্ত করতে হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সাধারণত বাক্যে ব্যবহৃত পার্টস অফ স্পিচের নাম অনুসারে ফ্রেজ এর নামকরণ করা হয়ে থাকে। তাই বলা যায় আন্ডারলাইন করা অংশটি বা ফ্রেজটি যদি বাক্যে নাউন অবস্থানে থাকে তবে তার নামকরণ হবে নাউন ফ্রেজ। যদি অ্যাডজেটিভ অংশে থাকে তবে তার নাম হবে অ্যাডজেটিভ ফ্রেজ। যদি অ্যাডভার্ব অংশে থাকে তবে তার নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ কারণে একটি ফ্রেজ ব্যবহার বা অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন নাম ধারণ করতে পারে। যেমন একটা ফ্রেজ তার অবস্থান অনুযায়ী সে এক এক সময় এক এক ফ্রেজ হবে। কিভাবে সেটা আমরা এখন সেটা দেখব। যেমন যদি আমরা ইন দ্য রুমের কথা বলি, ইন দ্য রুম অর্থ হলো রুমের মধ্যে। দ্য মেন ইন দ্য রুম, রাস্ট আউট। এখানে আমি বলবো ইন দ্য রুম এটা নাউনকে নির্দেশ করেছে, সাবজেক্টকে নির্দেশ করেছে, নাউনকে নির্দেশ করেছে। তাহলে এটাকে আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলবো। ইন দ্য রুমকে অ্যাডজেটিভ ফ্রেজ বলবো। কিভাবে বলবো? কারণ ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন তা অ্যাডজেটিভ ফ্রেজ হয়। তাহলে তোমার মনে রাখতে হবে আন্ডারলাইন করা অংশটা কোথায় অবস্থান করছে এবং কাকে নির্দেশ করছে। তাহলে ফ্রেজ এর নাউনকে নির্দেশ করাতে এটার নাম হলো অ্যাডজেটিভ ফ্রেজ। আবার আমরা ইন দ্য রুমকে যদি আলাদা জায়গায় অবস্থান করাই, অর্থাৎ হি ইজ ইন দ্য রুম, ইন দ্য রুমটা কাকে নির্দেশ করছে? ভার্বকে নির্দেশ করছে। অর্থাৎ ফ্রেজ যদি ভার্বকে নির্দেশ করে তাহলে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমাদের ক্লু। তাহলে কারণ ফ্রেজ যখন ভার্বকে মডিফাই করে তখন তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে আমার এই পর্যায়ে দুটো জিনিস মনে রাখতে হবে। কোনো ফ্রেজ যদি নাউনকে মডিফাই করে তখন সেটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ, আর কোনো ফ্রেজ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা যদি ইন ফ্রন্ট অফ দিয়ে বলতে যাই তাহলে বলবো ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি এখানে আগে প্রিপোজিশন, যে ফ্রেজটা রয়েছে তার আগে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, তাহলে এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ ফ্রেজ এর আগে এবং পরে প্রিপোজিশন থাকলে তা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। আমি ইন ফ্রন্ট অফকে আবার দেখাবো। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি এবার মি পর্যন্ত আন্ডারলাইন করা রয়েছে, যেখানে আগে ছিল ইন ফ্রন্ট অফ পর্যন্ত। তাহলে ইন ফ্রন্ট অফ মি, এই মি সহ যুক্ত করাতে এখন ইন ফ্রন্ট অফ মি এটা স্টুড অর্থাৎ ভার্বকে মডিফাই করেছে। তাহলে ফ্রেজ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ ফ্রেজটি ভার্বকে মডিফাই করেছে। তাছাড়া এখানে ফ্রেজ এর আগে প্রিপোজিশন থাকলেও পরে কিন্তু প্রিপোজিশন নেই, তাই ফ্রেজটি প্রিপোজিশনাল ফ্রেজ হলো না। যেমন ইন ফ্রন্ট অফ আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন, তাহলে সেটা আমরা বলছি অবভিয়াসলি প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আর এখন আগে প্রিপোজিশন রয়েছে কিন্তু আন্ডারলাইনটা অফের পরে মি পর্যন্ত নেওয়াতে এখানে পরে কিন্তু মি কিন্তু প্রিপোজিশন নয়। সুতরাং এই পুরোটা এখন ভার্বকে মডিফাই করাতে আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ না বলে আমরা এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভিউয়ার্স, আজকে আমাদের এ পর্যন্তই আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও হবে আরও 3-4টা ট্রিক্স আমরা বলবো, যে ট্রিক্স দেখে তোমরা অতি সহজে যে কোনো ধরনের ফ্রেজ সেটা যত কঠিন হোক না কেন তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং বিসিএস থেকে ভার্সিটি পরীক্ষা বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য তুমি অনায়াসে ফ্রেজে নাম্বার পেয়ে যাবে। তো ভিউয়ার্স,
পরবর্তী ভিডিওতে আমরা যে টিপসগুলো দেখাবো সেগুলা দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে ছোট্ট দৈর্ঘ্যের ভিডিওটা হবে এরকম 10 মিনিট অথবা 5 মিনিটের ভিতরে। তারপর আমরা ফ্রেজের উপর কেবলমাত্র একটা এক্সারসাইজ ক্লাস ব্যবহার করব সলিউশন সহ, তাহলে আমাদের আর ফ্রেজ নিয়ে কোনো ভয় থাকবে না এবং সেটা আর কোনো দিন তুমি ফ্রেজ নিয়ে কোনো ঝামেলায় পড়বে না। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি লাইক কমেন্টস দিবে এবং তোমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।